নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু একটি জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব। এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এইভাবে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন। এখানে আমি 1 কিলো জলপাই নিয়ে নিলাম। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিলাম কিছু মশলা, 1 চামচ মৌরি, কিছু শুকনো লঙ্কা, 1 চামচ আস্ত ধনিয়া আর 1 চামচ 5 ফোড়ন। এগুলোকে শুকনো খোলার মধ্যে খুব ভালো করে রোস্ট করে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে সবগুলো মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে সবগুলো মশলাকে ভালো করে ভেজে নিতে হবে। আর মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নেবেন। যখন দেখবেন মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে তখনই একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবেন। এখন এই মশলাটাকে শিলনোড়ার মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সি জারের মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি কড়াইয়ের মধ্যে সবগুলো জলপাই ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম। যতটুকু জল লাগবে সেদ্ধ করার জন্য হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন এই জলপাইগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। জলপাইগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে ছেঁকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এই জলপাইগুলোকে একটু ঠান্ডা করে নেব, না হলে হাত দিয়ে মাখতে খুবই অসুবিধা হবে। যখন দেখবেন জলপাইগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে তখনই আপনারা হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। আর এই জলপাইয়ের সবগুলো বিচি আমি আচারটার মধ্যে দেব না, কিছু বিচি ফেলে দেব আর 3 থেকে 4টা বিচি রেখে দেব। কারণ এই আচারটার মধ্যে যদি বেশি বিচি থাকে তাহলে কিন্তু আচারটা বেশি ভালো লাগবে না, শুধু বিচি বিচি মনে হবে। তাই আমি 4 থেকে 5টা বিচি রেখে সবগুলো বিচি ফেলে দিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সরিষার তেল। সরিষার তেলেই আপনারা আচারটা করার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ফেরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন। এখন এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ফোড়নটা থেকে ভালো একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ ভেজে নেবেন। এখন আমি একটা গোটা রসুন এইরকম ভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর রসুন দেওয়াটা অপশনাল, আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারবেন। রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন সাদা সর্ষে শিলনোড়ার মধ্যে একদম অল্প জল দিয়ে মিহি করে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারবেন। তো সর্ষেটা যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম ম্যাশ করে রাখা জলপাইগুলো। তো ম্যাশ করে রাখা সবগুলো জলপাই দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে কিন্তু জলপাইয়ের সঙ্গে। আর তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই রান্নাটা করবেন। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দিয়ে দেবেন, আমি একটু কম ঝাল দিয়ে আচারটা তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করলাম। তো ভালো করে মিশিয়ে নেব। আর এই আচারটা এখন যতক্ষণ পর্যন্ত রান্না করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রেখেই রান্নাটা করতে হবে। এই দেখুন বন্ধুরা, প্রায় 5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে রান্না করেছি। জলপাইয়ের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু পুরোপুরি একদম ড্রাই হয়ে গেছে। এখন এইভাবে অনবরত নাড়াচাড়া করে আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলার গুঁড়োটা। এই ভাজা মশলার গুঁড়োটাকে আপনারা এরকম একটু দারদারা করে গুঁড়ো করে নেবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। তো মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন আপনারা আচারটার সঙ্গে। তারপর আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখন এই পর্যায়ে 2 চামচ ভিনেগার দিয়ে দিতে পারবেন। আচারটা যদি অনেক দিন রেখে খেতে চান, আমার এই আচারটা খুব বেশি দিন থাকবে না, তাই এখানে আর আমি ভিনেগার দেব না। আর আপনারা যদি রেখে খেতে চান তাহলে অবশ্যই 2 চামচ ভিনেগার দিয়ে দেবেন। এখন আমি একটা প্লেটের মধ্যে সবটা আচার নামিয়ে নিলাম আর উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিলাম। আপনাদের কাছে এই জলপাইয়ের আচার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।